1 কাপ ময়দা, একটা ডিম দিয়ে যদি বাড়িতেই চাউমিন বানানো যায় তাহলে তো আর দোকান থেকে চাউমিন কিনে খেতেই হবে না। তো চলো আজ চাউমিনের এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলেছি সুস্বাদু এক চাউমিন রেসিপি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ পরিমাপ লবণ, দিয়ে দিব একটা ডিম, এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। একটা সফট ডো বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি জল, তবে জলটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু চাউমিনগুলো খেতে ভালো লাগবে না। একটা সফট ডো বানিয়ে নিব। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এভাবেই ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। এবার একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দাতে কিন্তু অনেকটা চাউমিন হয়। একটা ভেজা কাপড়ের সাহায্যে এভাবে লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিব। আর একটা লেচি নিয়েছি, একটু ময়দা উপর থেকে ছিটিয়ে পাতলা করে বেলে নিব। এই লেচিগুলোকে যত পাতলা করে বেলা যাবে তত কিন্তু ভালো হবে। একদম পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এইভাবে যদি তোমরাও বাড়িতে চাউমিনটা বানাও তাহলে কিন্তু ছোটরা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো চাউমিন। একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা চিকন রেখেছি। এই চাউমিনগুলোকে কিন্তু যত পাতলা করে বেলে যত চিকন করে কাটা যায় ততই কিন্তু দেখতে ভালো লাগে। এভাবে সবগুলো চাউমিন আমরা বানিয়ে নিব। এদিকে চাউমিনটা রান্না করতে কী কী উপকরণ লাগছে সেগুলো গুছিয়ে নিয়েছি। লাগছে কুচনো পেঁয়াজ, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু কুচনো রসুন। একটা পাত্রে সবগুলো সস মিশিয়ে নিব। এখানে নিয়েছি টমেটো সস, লাগছে সয়া সস। সয়া সস এখানে আমরা 1 চামচ দিব। আর লাগছে চিলি সস। চিলি সস এখানে আমরা 2 চামচ নিয়েছি। এবার 3টা সস একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটি পাত্র গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে দিব জল। একটু লবণ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হালকা ফুটে উঠলেই কেটে রাখা চাউমিনগুলো জলে ছেড়ে দিচ্ছি। চাউমিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চাউমিনগুলো সিদ্ধ করতে কিন্তু একদমই কম সময় লাগে, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে সিদ্ধ হতে। উপর থেকে একটু তেল দিয়ে দিব, একটু হলুদ। এবার নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আমরা অপেক্ষা করব। চাউমিনগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু তুলে দেখে নিব। তো আমাদের চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ফেলে দিচ্ছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে ধুয়ে নিব যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। পাত্রটা পরিষ্কার করে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই 2টা ডিম আমরা আগে থেকে ভেজে নিচ্ছি।
একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল, দিয়ে দিব কুচনো পেঁয়াজ আর কেটে রাখা রসুন, দিয়ে দিব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আলু ফুলকপি, উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। আমরা খেয়াল রাখবো ফুলকপিগুলো যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিব ভেজে রাখা ডিম, এবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ করা চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিনের সাথে সবজিগুলোকে ভালো করে মেশাতে হবে। ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সস। সসের সাথে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব চাউমিন রেসিপি। এটা কিন্তু মিস্টার চিকেন নুডলস এবং ডুডলসকেও হার মানিয়ে দিবে। বাড়িতে যদি তোমরাও এভাবে ট্রাই করো সবাই কিন্তু একদম প্রশংসা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।